রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক 67 থেকে 72। ওম নমো ভগবত বাসুদেবায়। ইদম তেন অতপঙ্কায় ন অভক্তায় কদাচন ন চ অশুশ্রূষবে বাচ্চমনা মামজ অভ্যসূয়তি। অর্থাৎ যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। এর তাৎপর্য, যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপশ্চর্যা করেনি, যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেনি, যে কখনো শুদ্ধ ভক্তির পরিচর্যা করেনি এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে অথবা যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদেরকে কখনো এই গুচ্ছতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আসরিক ভাবাপন্ন মানুষেরাও শ্রীকৃষ্ণের পূজা করছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এবং ভগবদ্গীতা পাঠ করার পেশা গ্রহণ করে। ভগবদ্গীতার ভ্রান্ত বিশ্লেষণ করছে অর্থ উপার্জনের জন্য। কিন্তু যিনি যথার্থই শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী, তাকে অবশ্যই ভগবদ্গীতার এই সমস্ত ভাষ্যগুলি বর্জন করতে হবে। প্রকৃতপক্ষে যারা ইন্দ্রিয়সুখ ভোগের প্রতি আসক্ত, ভগবদ্গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না। এমনকি যে বিষয়াসক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে, যদি সে কৃষ্ণভক্ত না হয়, তাহলে সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এমনকি যে কৃষ্ণভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয়, সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, কারণ তিনি ভগবদ্গীতায় বিশ্লেষণ করেছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এই ধরনের মানুষদের কাছে ভগবদ্গীতা শোনানো উচিত নয়, কেননা তারা তা বুঝতে পারবে না। অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব। নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তির কাছ থেকে শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। শ্লোক 68। ওম নমো ভগবত বাসুদেবায়। য ইদম পরমম গুহ্যম মত ভক্তেষু অভিধাস্যতি ভক্তিম ময়ি পরমকৃতা মাম এব শ্রুতি অসংশ্রয়। অর্থাৎ যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসেন। এর তাৎপর্য, সাধারণত ভক্ত সঙ্গে ভগবদ্গীতা আলোচনা করার উপদেশ দেওয়া হয়, কারণ অভক্তেরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে, না পারে ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে। যারা শ্রীকৃষ্ণের স্বরূপে শ্রীকৃষ্ণকে স্বীকার করতে চায় না এবং ভগবদ্গীতাকে যথাযথভাবে গ্রহণ করতে চায় না, তাদের কখনোই নিজের ইচ্ছে মতো ভগবদ্গীতার বিশ্লেষণ করে অপরাধী হওয়া উচিত নয়। ভগবদ্গীতার অর্থ তাদেরই বিশ্লেষণ করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত। এটি কেবল ভক্তদের বিষয়বস্তু, দার্শনিক জল্পনা কল্পনাকারীদের জন্য নয়। যিনি ঐকান্তিকভাবে ভগবদ্গীতাকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তিনি ভক্তিযোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করবেন। এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যাবেন। শ্লোক 69। ন চ তস্মাৎ মনুষ্যসু কশ্চিৎ মে প্রিয়কৃতম ভবিতা ন চ মে
তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি, অর্থাৎ এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। শ্লোক 70। ওম নমো ভগবত বাসুদেবায়। অধ্যয়তে চ য ইমম ধর্মম সংবদম অবয় জ্ঞান যজ্ঞেন তে অহম ইষ্ট সাম্য ইতি মে মতি। অর্থাৎ আর যিনি আমাদের উভয় এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্লোক 71। ওম নমো ভগবত বাসুদেবায়। শ্রদ্ধাবান অনুসূয় চ শৃণুয়াৎ অপি য নরস অপি মুক্ত শুভানো লোকানো প্রপ্রুয়াৎ পূর্ণকর্মণাম। এর তাৎপর্য, শ্রদ্ধাবান ও অসূয়া রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। এর তাৎপর্য, এই অধ্যায়ের ৬৭তম শ্লোকে ভগবান স্পষ্টভাবে ভগবত বিদ্বেষী মানুষদের কাছে গীতার বাণী শোনাতে নিষেধ করেছেন। পক্ষান্তরে বলা যায়, ভগবত গীতা কেবল ভক্তদের জন্য, কিন্তু কখনো কখনো দেখা যায় যে ভগবত ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন, সেখানে সব কয়টি শ্রোতাই ভক্ত নয়। তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন, সেই কথার ব্যাখ্যা এখানে বলা হয়েছে যে যদিও সকলেই ভক্ত নয়, তবু অনেকে আছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ নন। তারা বিশ্বাস করেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এই ধরনের মানুষেরা সাধু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর যেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন সেই লোক প্রাপ্ত হন। সুতরাং কেবল ভগবত গীতা শ্রবণ করার ফলে এমনকি যে ব্যক্তি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী নন, তিনিও পূর্ণ কর্মের ফল লাভ করেন। এভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং ভগবত ভক্ত হওয়ার সুযোগ দান করেন। সাধারণত যারা পাপমুক্ত, যারা পূর্ণবান, তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। এখানে পূর্ণ কর্মনাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ষিত অশ্বমেধ যজ্ঞের মতো মহাযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। যেমন যারা ভক্তিযোগ সাধন করে পূর্ণ অর্জন করেছেন কিন্তু শুদ্ধ নন, তারা যেখানে ধ্রুব মহারাজ তত্ত্বাবধান করছেন সেই ধ্রুবলোক লাভ করেন। ধ্রুব মহারাজ হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত। তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুবতারা। শ্লোক 72। ওম নমো ভগবত বাসুদেবায়। কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কচ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রনষ্ঠ তে ধনঞ্জয়। অর্থাৎ হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করছো কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? এর তাৎপর্য, ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করছিলেন, তাই সমগ্র ভগবদ গীতার যথাযথ অর্থ অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা জিজ্ঞাসা করা কর্তব্য বলে তিনি মনে করেছিলেন। অর্জুন যদি তার অর্থ ঠিকমতো না বুঝতেন, তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা সম্পূর্ণ ভগবদ গীতা প্রয়োজন হলে আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করেন, তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। ভগবদ গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ গ্রন্থ নয়, তা পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন, তিনি অবশ্যই মুক্ত পুরুষরূপে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হন।
তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের শ্লোক 67 থেকে 72। এই রকম শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।